নমস্কার বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের একটা মিষ্টি রেসিপি তোমাদের সাথে শেয়ার করে। মিষ্টিটা হবে হচ্ছে গোলাপ জামুন। আর গোলাপ জামুনটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আমি একদম সফট ও নরম করে তৈরি করব। তাহলে বন্ধুরা অবশ্যই সাথে থেকে নো স্কিপ করে রেসিপিটা দেখতে থাকো আমি কি কি উপকরণ দিয়ে গোলাপ জামুনটা তৈরি করে। আর এবার সুজিটা আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে, দিয়ে একটু ভেজে নেব। আর তোমাদের ভালোবাসার সাপোর্টে আমি অনেকটা দূর এগিয়ে গেছি। এইভাবেই ভালোবাসা দিতে থাকো, আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আর ভালো ভালো রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কি কি রেসিপি দেখতে চাও, আমি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। এবার একটু সুজিটাকে নেড়ে নেব। নেড়ে চেড়ে সুজিটাকে ভেজে নিয়েছি। এবার সামান্য একটু দিয়ে দেবো লবণ। আর এখানে আমি দুধ নিয়েছি, দুধটা দিয়ে আমি ডোটাকে তৈরি করব সুজির। এক বাটি দুধ নিয়েছি, আর দুধটা দিলে মিষ্টিটা খুব ভালো হয়, সফট হয়। ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি ডোটাকে নামিয়ে নেব। এই দেখো, একটু ঠান্ডা করে নেব, অনেকটা গরম আছে। বন্ধুরা, সুজির ডোটাকে খুব ভালো করে মেখে নেব। আর এর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে দেবো। সেটা হচ্ছে এখানে হাফ চামচ নিয়েছি বেকিং পাউডার। এটা এবার আমি মিশিয়ে দেবো এর মধ্যে, দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব। আর এই বেকিং পাউডারটা দিলে কি হবে বন্ধুরা, মিষ্টিটা খুব সুন্দর সফট হবে, নরম হবে ও তুলতুলে হবে। ভালো করে চেপে চেপে মেখে নেব। সুজির ডোটাকে কিন্তু খুব ভালো করে এবং চেপে চেপে আমি কিন্তু মেখে নিয়েছি। আর এই মাখাটা অত্যন্ত সফট করে মেখে নিতে হবে, তাহলে কিন্তু মিষ্টিটা খুব ভালো হবে। এখান থেকে আমি কিছু পরিমাণে ভাগ করে নেব। এই যে এর মধ্যে একটু আমি কালার মিশিয়ে দেবো, ফুড কালার। সেটা হচ্ছে গিয়ে দেখবে গোলাপ জামুনের মধ্যে একটু হলুদ হলুদ থাকে, দেখতে ভালো লাগে। আর এর জন্য আমি একটু ফুড কালার এর মধ্যে মিশিয়ে দেবো, সামান্য একটু দিয়ে মেখে নেব এটাকে। একটু আমি এবার সুজির ডো নিয়ে নেব, আর এইভাবে করে গোল করব। আর একটু এই যে এরকম খোলতা করে নেব চারিধারটা দিয়ে। এবার এই যে হলুদ কালারের বলটা এর মধ্যে ঢুকিয়ে দেবো, দিয়ে এইভাবে করে চারিদিকটা মুড়িয়ে দিয়ে আবারও গোল করে নেব। হয়ে গেল মিষ্টি। এইভাবে করে কিন্তু বাকিগুলো তৈরি করে নেব। মিষ্টিগুলো সব তৈরি করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব। এবার আমি একে একে কড়াইয়ে দিয়ে দিই। তেলটা গরম হয়ে গেছে। আর একদম অনেক গরম তেলে কিন্তু ছাড়বে না, তাহলে একদম পুড়ে যাবে, ভেতরটা কাঁচাই থেকে যাবে। মিডিয়াম গরমে ছেড়ে দিতে হবে। বন্ধুরা, এই দেখো মিষ্টিটার কালারটা কিন্তু ব্যাপক এসছে। আর এইভাবেই কিন্তু ভেজে নিচ্ছি। আর মিষ্টিগুলো আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে আমি এগুলোকে নামিয়ে নিয়ে দ্বিতীয় ব্যাচটা ভেজে নেব। খুব সুন্দর কালার এসছে। বন্ধুরা, এখন আমি একটু মিষ্টির রস তৈরি করে নেব। এর জন্য হাফ বাটি চিনি নিয়েছি। চিনিটা এবার দিয়ে দেব জলের মধ্যে। আর আরেকটু আমি জল দেব এই রস তৈরি করার জন্য। আমি এই বাটির এক বাটি জল দিয়েছি পুরোপুরি। এবার আমি নেড়ে চেড়ে একটা রস তৈরি করে নেব। মিষ্টিগুলো এবার রসের মধ্যে দিয়ে দেব। আমি মিষ্টিগুলো রসে দিয়ে কিন্তু 2 মিনিট রাখবো, বেশি রাখবো না। 2 মিনিট রাখলেই আমার পুরোপুরি রসটা ভেতরে ঢুকে যাবে। ঠিক আছে, মিষ্টিটাকে এবার আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, একদম গোলাপ জামুন রেডি হয়ে গেছে। আর দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আর কত বড় বড় হয়ে গেছে ফুলের রসে। ভাবেই তোমরা বাড়িতেই তৈরি করে দিতে পারবে। একদম লোক আসলে দোকানে যাওয়ার কোনো প্রয়োজন নেই। বাড়িতে অল্প সময়ে সুজি দিয়ে খুব কম সময়ে তৈরি করে দিতে পারবে। এবার আমি একটা কেটে তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো বন্ধুরা, ভেতরটা কতটা ভালো লাগছে, 2 কালারের। ভেতরটা কিন্তু দারুণ দেখতে লাগছে, আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে আশা করা যাচ্ছে। এইভাবে তোমরা বাড়িতে একবার ট্রাই করবে। তাহলে বন্ধুরা, আজ আমি এখানেই রাখছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো।